আমি আবার এলাম চেফ দাস কিচেন থেকে আপনাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন কোরমা। চিকেন কোরমার জন্য আমি একটা প্যানে তেল ঢেলেছি, ঘি, আর আপনার দিলাম 50 গ্রাম কাজু। আর কেউ যদি নারকোল, যদি আপনার নারকোল কোড়াও দিতে পারেন। আমি কিন্তু এখানে নারকোল কোড়া ইউজ করিনি, আমি এখানে নারকোলের পাউডারটা ইউজ করেছি, যেটা বাজারে কিনতেও পাওয়া যায় প্যাকেট হিসাবে। আপনারা চাইলেও নারকোলের দুধও ইউজ করতে পারেন। দেখুন হালকা একটু লাল হয়ে যাবে, আমি নারকোলের পাউডারটা দিয়ে দেবো। ওটাও হালকা করে লাল করে একটু ভেজে নেবো, হালকা লাল হবে। এই যে আমি একটা বাটিতে জল রেখেছি, এইটা জলে দিয়ে দেবো, নাহলে বেশিক্ষণ রাখলে লাল হয়ে যাবে, কালো হয়ে যাবে। দেখে নিন, এই যে বাটিতে জল ছিল, দিয়ে দিয়েছি। এতে একটু জল দিয়ে আবার সেই বাটিতে ঢেলে দেবো, ঢেলে রাখবো। এবার কড়াইতে চিকেনগুলো সাজিয়ে দিলাম। এবার চিকেনগুলো সাজানোর পরে এবারে আমি এতে একে একে মশলা দেবো। দেখুন, এলাচ, লবঙ্গ, ডালচিনি, তেজপাতা, জাবিত্রী 2 পিস দিয়ে দিলাম। আপনারা এইভাবে এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। দেখুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে দিলাম। নুন আমি স্বাদ মতন দিয়েছি, আপনারাও স্বাদ মতন দেবেন। ঝালটাও আপনারা দেখবেন, কাঁচা লঙ্কা ঝাল খেতে পারলে দেবেন। দই আমি দিলাম, এখানে 250 গ্রাম দই দিচ্ছি আমি। দইয়ের ভাগটা যাতে বেশি না হয়, আবার টক হয়ে গেলে বেশি ভালো লাগবে না। একটু তেল দিয়ে দেবেন হালকা, দিয়ে এই যে এরপরে আদা রসুনের পেস্ট দেবেন। আমি এখানে 2.5 কিলো চিকেন নিয়েছি। চিকেনগুলোর পিস কিন্তু আমি এখানে 60 গ্রাম করেই পিসগুলো রেখেছি। কিছু নাড়াচাড়া কিচ্ছু করবেন না, ঢাকা দিয়ে দেবেন। এবার আমরা পেঁয়াজ কেটে নেব। একটু পেঁয়াজ কাটবো, কেন পেঁয়াজের একটু বারিস্তা বানাবো, যে বারিস্তা আমরা পেস্ট করব। পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি, দেখুন এইভাবে কেটে নিলাম। তেল গরম করে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে যাবে, হালকা ব্রাউন হয়ে আসবে, তখনই আমরা পেঁয়াজগুলোকে তুলে নেব। দেখুন পেঁয়াজগুলো আলাদা হালকা হালকা কীরকম ব্রাউন হয়ে এসছে। এবারে বন্ধ করে দিন, এবারে তুলে নেবেন। এর বেশি করলে কিন্তু কালো হয়ে যাবে, দেখেছেন? এই কালারটাই রাখবেন। এইটা পেস্ট করলে আপনি গ্রেভিতে দিলে গ্রেভিটা আপনার তেতো হবে না। এটা আমাদের এই যে দেখছেন। এবারে দেখে নিই একটু আমাদের চিকেনটা বসিয়েছিলাম কীরকম পজিশানে আছে। দেখুন হালকা হালকা তেল ছাড়ছে। চিকেনটা আমাদের প্রায় হয়ে 20-30% হয়ে এসছে। দেখুন এবারে ওই পেঁয়াজটা ভেজে রেখেছিলাম মিক্সি জারে দিলাম। এবার দেখুন, আমরা যে আগে নারকোলের ইয়েটা আর কাজু এই যে জলে ফেলে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, ওটাও দিয়ে দিলাম। একসাথে আমরা এটাকে এখন একটা ভালো পেস্ট করে নেব। কিন্তু এতেও 2-4টে পেঁয়াজ আমি আরও কাঁচা দিলাম, কারণ গ্রেভির কালারটা আমার যাতে রেড না আসে, ইয়েলো যাতে না আসে, সেই জন্য একটু কালার চেঞ্জ করার জন্য। দেখুন অ্যাকচুয়ালি এর কালারটা কিন্তু ব্রাউনের মধ্যেই হবে। আপনি একদম গ্রেভি দিয়ে দিলেও হবে না বারিস্তা। এই দেখুন এবারে আমাদের হয়ে এসছে 40-50% মতন কুক হয়ে গেছে আমাদের চিকেন। এই পেস্টটা আমরা ঢেলে দিলাম এতে। এই পেস্টটা ঢেলে দিলাম, একটু নাড়াচাড়া করব। দেখুন কি সুন্দর কালার এসছে, দেখেছেন? সুন্দর একটা কালার আসছে। এরপরে আবার একটু আমরা ধিমি আঁচ করে ঢেকে রাখবো। এবারে একটু আমরা কেওড়া জল দিয়ে দিলাম
2 ছিপি মতন। এবার দেখুন গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসছে। এবার আমাদের চিকেনও হয়ে এসছে। দেখুন গ্রেভিটা thick হয়ে এসছে, চিকেনটাও হয়ে এসছে প্রায়, আর হালকা একটু হলে হয়ে যাবে। দেখুন গ্রেভির ইয়েটা, কালারটাও thickটাও দেখে নিন। বলছিলাম যে 60 গ্রামের পিস, এই দেখে নিন 60 গ্রামের পিস আমরা দিয়েছি। এতে বেশি ছোট করলে গলে যাবে। এই রকম পিসটাই ঠিক হয় কোরমার জন্য। এবার দেখুন আমরা এবারে একটু গরম মশলা দেবো এতে। দেখুন গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম, 1 টিস্পুন। এবার যে মেন মশলাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সোম্ফ, যেটা হচ্ছে মৌরিটাকে আগে একটু নেড়েচেড়ে ভেজে ওটাকে গুঁড়ো করে, মৌরির গুঁড়ো হচ্ছে আপনার কুরমার মেন মশলা। ওটা না দিলে, ওটা কিন্তু লাস্টেই দেবেন মৌরি গুঁড়োটা, যাতে ফ্লেভারটা, মৌরির ফ্লেভারটাই আসবে। দেখুন বারিস্তা আমি আর একটু রেখেছিলাম, ওটা আমি আবার পরে ওপরে ছড়িয়ে দিলাম। এবার দেখুন ফ্লেভারটা কি সুন্দর বেরোচ্ছে। এবার আমাদের এটা হয়ে গেছে চিকেন কোরমা। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করে। দেখুন বাড়িতে বসে রেস্টুরেন্টের স্টাইলে খাবার বানান, সবাই খান। দেখুন আমাদের এই রেস্টুরেন্ট। এবার আমরা এটাকে বন্ধ করে দেবো, ঢাকা দেবো, বন্ধ করে দেবো। হয়ে গেছে।